নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর সোয়াবিন একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সোয়া দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা তো আমরা অনেকেই খেয়েছি, তবে সোয়াবিন দিয়ে যে দারুণ স্বাদের দো পেঁয়াজা বানানো যায় তা হয়তো অনেকেই জানেন না। এই সোয়া দো পেঁয়াজা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। সাধারণ কিছু উপকরণে অসাধারণ একটি রান্না। ঘরে থাকা কয়েকটা উপকরণেই রান্নাটা হয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 1 কাপ সয়াবিন গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে জলটা চেপে বার করে নিয়েছি। এখন এতে দিচ্ছি হাফ টিস্পুন করে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। চাইলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অল্প করে দিতে পারেন। এখন 2-3 টেবিল স্পুনের মতো বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে অনেকটা বেসন দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে। এখানে আরও একটু বেসন লাগবে, প্রায় 3 টেবিল স্পুনের মতো বেসন দিলাম। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দিচ্ছি হাফ টিস্পুন করে রসুন বাটা আর আদা বাটা। আবারও খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। হাত দিয়ে এভাবে মেখে নিলে সোয়াবিনের মধ্যে সামান্য জল থাকলে সেটা বেরিয়ে আসবে, আর কোনো রকম জল ছাড়াই বেসন আর মশলাগুলো সোয়াবিনের মধ্যে সুন্দরভাবে কোট হয়ে যাবে। এটা রেডি হলে রেস্টে রাখার প্রয়োজন নেই। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমার রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন ম্যারিনেট করা সয়াবিনটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি সয়াবিনগুলো একবারেই ভেজে নেব। আপনারা চাইলে অল্প করে ভেজে নিতে পারেন, তবে অল্প করে ভাজতে গেলে রান্নার তেলের পরিমাণটা বেশি লাগে। এগুলো একবারেই সুন্দরভাবে ভাজা যাবে। সবগুলো সয়াবিন তেলে দেওয়ার পর 1-1.5 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে রেখে দেব। প্রথমেই কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই। 1-1.5 মিনিট পর এখন হালকা করে একটু নেড়ে দিচ্ছি। মিডিয়াম হাই ফ্লেমে সব মিলে প্রায় 3-4 মিনিটের মতো রান্না করব। লো ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজলে সয়াবিনগুলো শক্ত হয়ে যেতে পারে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর সয়াবিনগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। সয়াবিনের ওপর কোটিংটা কিন্তু খুলে যায়নি। খুব কম তেলেই ভাজাটা হয়ে গেল। এখন এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা একপাশে রেখে কড়াইতে দিচ্ছি আরও 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, 10-12টা মেথি দানা, 2 ইঞ্চি দারচিনি, একটা ফাটানো বড় এলাচ, 3-4টে ফাটানো ছোট এলাচ, 3-4টে লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন এতে 2 মিডিয়াম সাইজের
মিহি করে কুচোনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমি চপারেই চপ করে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এখন এতে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা বাটা আর 1 টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটা, হাফ টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে 2 মিনিটের মতো নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে দিচ্ছি 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে। 2-3 মিনিট পর মশলাটা একটু কষানো হলে এখন সয়াবিনটা যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা সামান্য একটু উষ্ণ জলে ধুয়ে অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে জল মিশিয়ে নেড়ে চেড়ে লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়েছে, এর থেকে তেলটা ছেড়ে আসছে। এখন এতে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব সামান্য একটু প্রায় 1/4 টিস্পুনের মতো চিনি দিচ্ছি। পরে টমেটোর ব্যবহার করব, আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলে স্বাদটা ভালো হবে। লো ফ্লেমে আরও 1-2 মিনিটের মতো সয়াবিন আর মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেব। এগুলো কষানো হলে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, রান্নাটা একটু মাখো মাখোই ভালো লাগে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। এটা ফুটতে একটু সময় লাগবে, তাই পাশের গ্যাসে বসিয়ে অপর পাশে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1-2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে এতে হাফ টিস্পুনের মতো লবণ দিচ্ছি। তেল আর লবণটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। এখন এতে বড় বড় করে টুকরো করা একটা বড় সাইজের ক্যাপসিকাম, 2টো মিডিয়াম সাইজের কোয়া ছাড়ানো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো দিচ্ছি। এগুলোকে আমি একই রকম বড় বড় করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে এগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এগুলো ওপর থেকে লাল লাল হয়ে যাবে, কিন্তু এর মধ্যে কিছুটা ক্রাঞ্চি ভাব থাকবে। এটা পুরোপুরি গলিয়ে ফেলার প্রয়োজন নেই। এগুলোকে হাই ফ্লেমেই ভাজতে হবে, কারণ লো ফ্লেমে ভাজলে এটা ভাজা হবে না, সবজিগুলো গলে যাবে। 2-3 মিনিট হাই ফ্লেমে নেড়ে নেওয়ার পর এগুলো হালকা লাল লাল হয়ে উঠেছে। এখন যে সয়াবিনের ঝোলটা পাশের ওভেনে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে এই সবজিগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে 1-1.5 মিনিটের মতো রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করলে সবজিগুলো গলে যেতে পারে, তাই বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই।
রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে এতে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চাইলে রান্নাটাতে সবশেষে একটু কাসুরি মেথি ব্যবহার করা যেতে পারে। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের সোয়া দো পেঁয়াজা সার্ভ করার জন্য রেডি। দেখুন, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই সোয়া দো পেঁয়াজা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। তাহলে সাধারণ সয়াবিনের তরকারি না করে মাঝে মধ্যে একটু স্পেশাল খেতে ইচ্ছে করলে আমার মতো করে সোয়া দো পেঁয়াজাটা অবশ্যই বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।